উপনাম হলো আবুল মুনজির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবুল মুনজির আইয়ু আয়াতিন মাআকা মিন কিতাবিল্লাহি আযম। ও আবুল মুনজির উবাই ইবনে কাব, তোমার কাছে আল্লাহর কোরআনের যতগুলো আয়াত আছে, এই আয়াতের মধ্যে সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত কোনটি তোমার কাছে মনে হয়? তিনি জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এই বিষয়টি আল্লাহ এবং তার নবী ভালো জানেন। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবুল মুনজির আইয়ু আয়াতিন মা'কা মিন কিতাবিল্লাহি আ'যাম। ও আবুল মুনজির উবাই ইবনে কাব, তোমার কাছে আল্লাহর কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত কোনটি? সাহাবী এবার সাহস করে জবাব দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হয় আয়াতুল কুরসি হলো কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত। فضرب رسول الله صلى الله عليه وسلم في صدري ثم قال لأهل لك أبا المنذر العلم। নবীজি আমার বুকের মধ্যে এইভাবে চাপড়ায় দিলেন, বললেন, শাবাশ শাবাশ আবুল মুনজির উবাই ইবনে কাব, তুমি সঠিক কথা বলেছো। কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। ثم قال رسول الله صلى الله عليه وسلم لأهل لك أبا المنذر العلم। সর্বশেষ নবীজি দোয়া করলেন, ও উবাই ইবনে কাব, তুমি যেই বিদ্যার, যে জ্ঞানের আলোকে বললা আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত, তোমার জ্ঞান সঠিক জ্ঞান, তোমার জ্ঞান যেন তোমার জন্য আনন্দদায়ক হয়, তোমার জ্ঞানে যেন আল্লাহ ভরপুর বরকত দান করেন। আয়াতুল কুরসি কোরআনের সমস্ত আয়াতের সর্দার, লিডার। তিরমিজির হাদিস 2878 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سنام وإن سنام القرآن سورة البقرة فيها آية هي سيدة آي القرآن هي آية الكرسي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা জিনিসের সর্বোচ্চ একটা চূড়া আছে, শাখা আছে। পবিত্র কোরআনের সর্বোচ্চ শাখা হলো সূরাতুল বাকারা। সূরা বাকারায় একটি আয়াত আছে, এই আয়াত হলো কোরআনের সমস্ত আয়াতের লিডার, সর্দার, নেতা। নবী বলেন, এই আয়াতটি হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি কোরআনের সব আয়াতের সর্দার। হাদিসের একটা কিতাব আছে নাম মাজমাউজ জাওয়ায়েদ। এই কিতাবের 6 নম্বর খণ্ড 324 নম্বর পৃষ্ঠা। قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده إن لها لسانا وشفتين تقدس الملك عند ساق العرش। নবীজি বলেন, আল্লাহর কসম, আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে। এই জিহ্বা আর ঠোঁট দিয়ে আল্লাহর আরশের কাছে আয়াতুল কুরসি সদা সর্বদা আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করছে। প্রত্যেক ফরজ নামাজের পর সবাই আয়াতুল কুরসি পড়ব, বলেন ইনশাআল্লাহ। আজকে আসার পরে যারা যারা পড়েন নাই পড়ে নেবেন ইনশাআল্লাহ। বুলুগুল মারাম হাদিসের কিতাব 97 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة
লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। নবীজি বলেন, 5 ওয়াক্ত নামাজের পর যে ব্যক্তি নিয়মিত আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, তার আর জান্নাতের মাঝে বাধা হলো শুধু মৃত্যু। সে মৃত্যুবরণ করবে আর আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে একটু পরে বাসায় যাবেন আপনারা, আল্লাহ চাইলে বাসায় যাওয়ার পর বিছানায় যখন যাবেন তখন আয়াতুল কুরসি পড়বেন। মরণ পর্যন্ত যতক্ষণ স্মৃতিশক্তি থাকবে এ আমল মিস করবেন না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, 2311 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সদকাতুল ফিতরের মাল জমা করা হয়েছে। এই মাল পাহারা দেওয়ার দায়িত্ব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া হয়েছে। তিনি বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিফজি যাকাতি রমাদান। রমজান মাসে সদকাতুল ফিতরের মাল পাহারা দেওয়ার জন্য গোডাউনের দায়িত্বে আমাকে নিযুক্ত করা হয়। নবী আমাকে পাহারাদার বানিয়ে দিলেন। রাতের বেলা পাহারাদারি করতেছি, একজন চোর রাতের বেলা আসছে। চোর আসার পর ফাজালা ইয়াহসু মিনাত তাআম, খাদ্যের গুদামের মধ্যে, সদকাতুল ফিতরের খাদ্যের মধ্যে হাত দিচ্ছে।